ষষ্ঠ রাউন্ডের শেষে যেরকম আপনাদের জানাছিলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস 20,818। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে তিনি কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। উনি যদি গণনার আগেই বলেন যে আমি হেরে গেছি, উনি জিতে গেছি বলবার মতন একটা জায়গায় ওনাকে দাঁড়াতে হয়। উনি কোন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন? এখানে ঘরে ঘরে আমার চিহ্ন না দিলেও হবে, লোকের চিহ্নটা আমাদের বুকের ভেতর থাকে। এই কল্যাণ চৌবে তিনি মামলা করেছিলেন, তিনি বলেছিলেন নির্বাচনের দিনও তিনি মামলা করবেন, কিন্তু আজকে তিনি বলছেন যে মানুষের সমস্যা হবে, বিধায়কহীন থাকুক আমি চাই না, তাই সেই সিদ্ধান্ত আমি ভাবছি না আপাতত। উনি অনেক উদার হৃদয় হয়েছে এবং এত মানুষের কথা ভেবেছেন যে উনি এই কথাটা চিন্তা করেছেন। ওনাকে আমি বলবো 5 বছর একটু কাজ করুন, আমি ওনাকে পুরো স্পেস দেব, কাজ করুন, করে প্রতিদ্বন্দ্বিতা করুন। সন্ত্রাসের অভিযোগ করছেন, উনি বলছেন ভোটই হয়নি, মানুষই ভোট দেয়নি। একটা পার্ট নিয়ে তো ওনার সমস্যা হয়েছে, ওই পার্টের রেজাল্ট আমি ফেলে দেব, একটা পার্টের রেজাল্ট বাদ দিয়ে দেবো, বাদ বাকি পার্টে সেখানে জিতবেন তো উনি। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে, তার বক্তব্য পাল্টা কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি নিজে প্রায় 40-42টা বুথে গেছি। আমার উপরে আয়রন রড দিয়ে পাথর দিয়ে হামলা করা হয়েছে, গাড়ি পুরোরূপে ভেঙে দেওয়া হয়েছে। এখানে যদি 54-55% ভোট পড়ে থাকে, মানুষ ভোট দিয়েছে 5%, 50% রিগিং হয়েছে। যে যদি রিগিংয়ের উপর ভরসা করে কটাক্ষ করে সেটাকে আমি দম্ভ বলবো, আর দম্ভ দর্প একদিন চূর্ণ হবে, মানুষই দর্প চূর্ণ করবে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তার বক্তব্য হচ্ছে এখানে যদি 54% ভোট পড়ে থাকে তার মধ্যে মানুষের ভোট রয়েছে 5%, বাকি পুরোটাই রিগিং হয়েছে। আর এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। সকালেও কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী মিথ্যা কথা বলে যাচ্ছে, ভোট হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি। প্রশ্ন এক, আপনি এখানে মিডিয়ার সামনে নাটক করছেন কেন? কেন স্ক্রুটিনির দিন আপনাদের দিল্লির জাতীয় নির্বাচন কমিশন স্ক্রুটিনির দিন আপনি বা আপনার কোনো এজেন্ট গেল না কেন? কেন সেখানে কি অনিয়ম প্রমাণ করলো না? কেন অভিযোগ করলো না? আপনি তো স্ক্রুটিনিতেই যাননি মশাই, আপনি এখানে মিডিয়ার সামনে নাটক করছেন কেন? আপনি ভোটের দিন তাড়াহুড়ো করে যে অভিযোগ করেছিলেন বলে শোনা যাচ্ছে 290 নম্বর বুথ নিয়ে, আপনি কি জানেন 290 নম্বর বুথটা মানিকতলা বিধানসভাতেই পড়ে না, মানিকতলায় 277 অব্দি আছে। রাস্তাঘাটে আপনাকে মানুষ চায় না, কারণ 21 সালের পর থেকে দেখা যায়নি। আপনি সাধনবাবুর মৃত্যুর পরেও ভোট আটকে রেখেছিলেন, মানুষের উপর আপনার আস্থা নেই, আপনি হেরে গেছেন। আপনি যেখানে গেছেন মানুষ আপনাকে বলেছে গো ব্যাক, তার সঙ্গে ভোটের অনিয়মের কোনো সম্পর্ক নেই। একটা বাইট কেউ দেখাতে পারবে না কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বা আমার ভোট পড়ে গেছে, বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো। কিচ্ছু করতে পারেনি, লোক নেই, জন নেই, আপনাকে কেউ চায় না। আসল কথা হচ্ছে হেরেছে কল্যাণ চৌবে, হেরেছে 3 বার হেরেছে, হ্যাট্রিক করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।